আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব রসালো নারকেলি পুলি পিঠা। এই পিঠাগুলো উপর থেকে মচমচে ভিতরে পুর ভরা রসালো নারকেলি পুলি পিঠা। এভাবে তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর আজকে আমি আটা দিয়ে মচমচে এই পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পুলি পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য আটার একটা খামির তৈরি করে নেব। এভাবে আমি আটার একটা খামির তৈরি করে নিছি। এখন আমি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনির ক্যারামেল করার জন্য কোনো রকম পানি কিন্তু প্রয়োজন হয় না, জাস্ট চিনিটা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে চিনিটা গলিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। চিনির ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি এখানে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, জাস্ট একটু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। পিঠার জন্য নারকেলের এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই নারকেলের পুরটা কিছুটা গরম অবস্থায় আমি এই রকম শেপ করে বানিয়ে নিব। এতে করে কিন্তু পিঠাগুলো বানাতে খুবই সুবিধা হবে। এখন আগে থেকে বানিয়ে রাখা আটার ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এখন পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি এইভাবে পাতলা করে বেলে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর সময় অবশ্যই এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন মুখটা, যাতে করে পিঠাগুলো ভাজার সময় ফেটে না যায়। এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছিলাম। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো সব দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। এতে করে কিন্তু পিঠাগুলো একদম মচমচে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব, আর বাদবাকিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা রসালো নারকেলি পুলি পিঠা। এভাবে নারকেলি পুলি পিঠা তৈরি করে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো যে কতটা মচমচে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।